আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি। আমি এখানে বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি আর 1 চামচ নুন দিয়ে বাঁধাকপিটা আমি মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন ঢাকনাটা খুলে দেখে নেব বাঁধাকপির যে জলটা আছে সেই জলটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে এরপরে নিগড়ে নেব। সমস্ত জলটা বাঁধাকপি থেকে এইভাবে নিগড়ে নেওয়ার পর সমস্ত জলটা দেখুন ফেলে দেব। আর এবার আবার গামলায় তুলে নিয়ে দিয়ে দেব। এরপরে আদা দেব 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি দেব 2 চামচ, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, আধখানা টমেটো কুচি আর 1 মুঠো ধনে পাতা। এরপর গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর আমি এখানে 2 হাতা বেসন দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। এখন কিন্তু জলের ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় তখন জল দেব। আমার প্রয়োজন হয়নি বলে আমি জলটা দিইনি। আপনাদের বেসন আর জলের প্রয়োজন হলে অল্প অল্প করে দেবেন। এরপরে আমি গোল গোল করে এরকম বাঁধাকপি কোপ্তার শেপগুলো দেব। আর আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছিলাম। আর দেখুন বাঁধাকপিগুলো 2 পিঠ লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন যাতে পুড়ে না যায়। এইভাবে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর সমস্ত বাঁধাকপির কোপ্তাগুলো একই রকম ভাবে ভেজেছিলাম। এই বাঁধাকপির কোপ্তা শুধু মুখে খেতেও দারুণ লাগে আর গরম ভাতে ডাল দিয়ে খেতেও ভালো লাগে। দেখুন কতগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু তেল কমিয়ে নিয়েছি 2টো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটোটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে গুঁড়ো মশলা দেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দেবেন আর নুনও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কারণ নুন আমি প্রথমে বাঁধাকপির সাথে মেখে রেখে দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দেবেন। এরপরে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মশলা কষে যাওয়ার পর আলুগুলো মশলার ওপর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু মশলার সাথে কষিয়ে নিয়ে এরপরে আমি জল দিয়ে দেব। দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে, জলটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে জল দেব, কারণ হচ্ছে কোপ্তাতে সমস্ত গ্রেভিটা টেনে নেবে, তাই আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে ফুটে উঠলে এবার ভেজে রাখা বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে দেব। এটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একদম 2-3 মিনিট ফুটিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির কোপ্তা কারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো রেসিপিটা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন।